বিয়ের আগে যদি মা কোনো কিছু বকা দিত তাহলে মাকে বলতাম, মা একবার আমার বিয়েটা হোক তখন বুঝবি এই বাড়িতে আমি কখনোই আসবো না। তখন মা একটা কথাই বলতো, পরের ভাত খাওয়া এত সহজ না। এসে কথাটা এখন বুঝি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোন জায়গা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিবেন। আজকের মিনি ব্লগটা সকাল থেকে শুরু করতেছিলাম। ছেলেকে ডিম পোস্ট করে আর পরোটা দিয়ে খাওয়াচ্ছিলাম, সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা হালকা পাতলা নাস্তা করে দুপুরের জন্য রান্না করতে চলে গেলাম। রান্নার ফাঁকে দেখতেছি ছেলের আব্বু আমরা মাখা নিয়ে আসছিল, কিছু ডালিম নিয়ে আসছিল, সেগুলো বসে বসে খেয়ে নিচ্ছিলাম। এই তারিখে আমার ছেলের আব্বু সকালবেলা একটু দেরিতে অফিসে যাচ্ছে, সে কারণে একটু ছেলে মেয়েদেরকে সময় দিতে পারছে। আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে পারতো না, সকালবেলা যেহেতু রাতে আসতো ছেলে মেয়েরা তাকে দেখতেই পারতো না। এখন নাস্তাগুলো করে তারপরে আবার রান্না করে চলে গেলাম। আজকে আমি মুরগি রান্না করবো কয়েকটা আলু দিয়ে, সে কারণে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আর মশলাগুলো দিয়ে তারপরে একটু কষিয়ে নিলাম। এরপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে, গুঁড়ো মশলার সাথে পানিগুলো দিয়ে হালকা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিব। একটা সময় ছিল যে মুরগির মাংস ছাড়া কোনো কিছুই খেতাম না। আজ বিয়ের পরে মেয়েটা অনেক কিছুই শিখে গেছে খাওয়া। এক সময় কিন্তু আমার মুরগির পা পছন্দ ছিল না, এখন কিন্তু আমার মুরগির পা অনেক পছন্দ। মুরগির রান নিয়ে আমার ভাইয়ের সাথে খুব ঝগড়া করতাম। দেখেছি মুরগির বড় রানটা আমার ভাইয়ের পাতে দিয়েছে, ওই তো তুমুল ঝগড়া শুরু। আমার অমনে বলে দিতাম মাকে, মা দেখো আমি যখন বিয়ে হয়ে যাবে তখন আমি ঠিকই বড় বড় রান। আর আমার ভাইটাকে বলতাম, তুই আসিস আমার শ্বশুর বাড়িতে, তোকে মরিচের ভর্তা দিয়ে ভাত দিব। আর আজ বিয়ের পরে সবকিছুই উল্টো। ভাইটা আমার শ্বশুর বাড়িতেও আসে না, আর আমার মরিচের ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় না। তবে অনেক মিস করি আমার ছোট্ট ভাইটাকে। বিয়ের আগে কোনো কিছু নিয়ে আম্মু যদি বকা দিত তখন আম্মুকে ডাইরেক্ট বলে দিতাম, আম্মু একবার আমার বিয়েটা হতে দাও, কখনই তোমাদের কাছে আসবো না। আমার আম্মু একটা কথাই বলতো, মা পরের ভাত খাওয়া এতটা সহজ না, বুঝবা পরে। আজ আমি হাড়ে হাড়ে বুঝতেছি পরের ঘরে ভাত খাওয়া যে এতটাও সহজ। হয়তো তখন মায়ের মুখে সেই কথাটা শুনতে খারাপ লাগতো, তবে আজ কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়েছে আর একদম 100-এ সত্যি। দুঃখের কথা হচ্ছে মায়ের কাছে গিয়ে বলতে পারি না, মা তোমার কথাগুলো সত্যিই ঠিক ছিল। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে আর ছোট ছোট আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি মাংসের সাথে। মাংস আর আলু দুইটা যখন কষানো হয়ে গেছে তখন কিন্তু পরিমাণ মতন পানিটাও দিয়ে দিয়েছি। আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছে, আজকে একটু ছোট্ট হয়ে গেছে হাঁড়িটা, সে কারণে। যদিও বড় হাঁড়ি আছে কিন্তু আমার এই হাঁড়িটা নতুন তো, সে কারণে একটু রান্না করা আজকে। আপনি সবাই কিন্তু সুন্দরটাই পছন্দ করি, সে কারণে আজকে এটা নতুন সুন্দর হাঁড়িতে রান্না করতে চাইছিলাম। যাই হোক, ঝোল ঝাল দিয়ে রান্নাটা করে নিলাম। এরপরে হালকা একটু ডাল রান্না করব। আমার ছোট ছেলেটা মুরগির মাংস খাবে না, সে কারণে একটু ডাল রান্না করতেছি। মুরগির মাংস খাইলেও সে 1 থেকে 2 পিস ছাড়া বেশি খাবে না। আমি প্রতিদিন একটু একটু করে ডাল রান্না করার চেষ্টা করি, কেননা আমার ছোট্ট ছেলেটা ডালটা একটু পছন্দ করে, সে কারণে তাকে আমি কোনো কিছু দিয়ে ভাত খাওয়াইতে পারি না, কিন্তু ডালটা দিয়ে 1-2 নালা ভাত খাওয়ানো যায়। যাই হোক, ডালটাও কিন্তু বসে দিলাম। এরপরে এই তো মুরগির মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এতেই ঝোল হয়ে যাবে, আর বেশি ঝোল কমাবো না, কারণ আমার ছেলের বাবা আর ছেলে দুজনেই কিন্তু ঝোল পছন্দ করে, সে কারণে। এরপরে শ্বশুর বাড়ি আমরা মেয়েরা যতটা সহজ মনে করি ততটাই সহজ নয়, ওটাই কিন্তু উল্টো। আমাদের কিন্তু মানিয়ে নিতে হয়, আমরা যত মানিয়ে নিতে পারবো ততই শ্বশুর বাড়ি সহজ। আর যদি মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু শ্বশুর বাড়ি আমাদের জন্য অনেক বড় একটা জানলা দরজা ছাড়া একটা ঘর। যাই হোক, এদিকে আবার আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করতাম। আমার বড় ছেলেটা বলেছে সে খাবে, সে কারণে। আমার কাছে শ্বশুর বাড়িটা সহজ মনে হয়েছিল বিয়ের 10 বছর পরে। আপনি যত পুরনো বউ হবেন ততই আপনার শ্বশুর বাড়ি সহজ হবে। নতুন বউদের কিন্তু শ্বশুর বাড়িটা মানিয়ে নিতে অনেকটাই কষ্ট। যখন আপনি 1-2টা বাচ্চার মা হবেন তখন হয়তো বা শ্বশুর বাড়িটা আপনার কাছে একটু সহজ হতে পারে, হয়তো বা অনেকের কাছে নাও হতে পারে। সবকিছুই নির্ভর করে একটা মেয়ের কাছে। মানিয়ে নিতে পারলে ভালো, না মানিয়ে নিতে পারলে খারাপ। যাই হোক, এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকালের জন্য একটু নাস্তা করতেছিলাম। একটু পেঁয়াজও করব বিকালে মুড়ি দিয়ে খাওয়ানোর জন্য, আর পেঁয়াজও করতেছি, অথচ আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম। এই কারণে কিছু করার নাই। দেওয়ার পরে আমার হঠাৎ মনে হয়েছে উপর থেকে কিছু পেঁয়াজ আমি ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে আমি চেপে চেপে দিচ্ছিলাম যেন পেঁয়াজগুলো এগুলোর ভিতরে ঢুকে যায়। এরকমটা আমার সাথে কখনই হয় নাই, আজকে প্রথম হঠাৎ হয়েছে। জানি না খেতে কেমন হবে। যাই হোক, তারপর লাল লাল করে মুচমুচ করে ভাজি করে তারপরে মুড়ি দিয়ে খেয়েছি, কিন্তু তবে ভালো লেগেছে। পেঁয়াজটা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। তবে আজকের মতন এতটুকু, আল্লাহ হাফেজ।